আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে এইচটিএমএল সংক্রান্ত এসএসসি টেস্ট পরীক্ষা 2025-এ বিকারুন্নেসা নুনি স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সৃজনশীল প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে দেখি উদ্দীপকে কী বলা ছিল। এই যে এইখানে এই ধরনের একটি ওয়েব পেজ ছিল, তো এই ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ কীভাবে লিখবো, তাই না? তো এখানে লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি টেবিল তৈরি করা আছে। এর উপরে লেখা আছে ঢাকা ডিভিশন, তারপরে ইনস্টিটিউট লেখা আছে, এম বাম সাইডে আছে, এনটা ডান সাইডে আছে, GH আবার মাঝখানে আছে, আর MOE এটা আবার লিঙ্ক হবে, লিঙ্ক। যাই হোক, এটার জন্য HTML কোড যদি লিখতে চাই তাহলে প্রথমে আমরা কি লিখবো মনে আছে? ডক টাইপ HTML দিয়ে শুরু করব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ এই টেবিলটা আমরা বডির মধ্যে তৈরি করব। তাই বডির ওপেনিং ট্যাগ লেখার পরে টেবিল বর্ডার সমান 1 সেল স্পেসিং 0 ব্যবহার করেছি, কারণ টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি 1 এই দাগ দেওয়ার জন্য, এবং সেল স্পেসিং 0 না দিলে এই মাঝখানে দুইটা সেলের মাঝখানে স্পেস থেকে যাবে, ফাঁকা দুই ডাবল ডাবল দাগ মনে হবে। সেজন্য সেল স্পেসিং 0 দিলে এই ধরনের টেবিল হবে। আচ্ছা, এবার এই রোটা তৈরির জন্য টিআর ট্যাগ ব্যবহার করব এবং এই ঢাকা ডিভিশনটা আমরা টিডির মধ্যে লিখব, ঢাকা ডিভিশন, তারপর টিডি ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, এটা দ্বারা এই রোটা তৈরি হবে। রো সারির মধ্যে একটা সেল, একবার টিডি ব্যবহার করেছি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখেছি ঢাকা ডিভিশন। এখন ঢাকা ডিভিশন লেখাটা মাঝখানে আছে, তো মাঝখানে নেওয়ার জন্য আমরা লিখব অ্যালাইন সমান সেন্টার। এটা লেখার জন্য, এটা লেখার ফলে এটা লেখাটা মাঝখানে আসবে ঢাকা ডিভিশনটা। এবং আরেকটা বিষয়, এখানে 1 2 3টা সেল, কিন্তু এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, 3টা সেল মিলে কিন্তু এখানে একটা হয়েছে। তো 3টা মিলে একটা করার জন্য, পাশাপাশি সেল একত্রিত করার জন্য কলস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। আর 3টা যেহেতু একসাথে করেছি তাই ভ্যালু হিসেবে 3 লিখেছি, 3 লিখেছি। আচ্ছা, তো এই লাইনটা হলো, এই সারিটা হলো। এবার এইটা আর এইটা, পরবর্তী সারিতে এইটা আর এটা আসবে। তো এটা লেখার জন্য আবার আমরা দুইটা কলাম একসাথে করব। কলস্প্যান সমান আমরা এখানে 2 লিখতে পারি। তো যাই, আবার টিআর ওপেন করব এবং লিখব টিডি কলস্প্যান সমান 2 অ্যালাইন সমান সেন্টার। এইটা আবার এখানে লিখলাম। কেন লিখলাম? এই ইনস্টিটিউট লেখাটা মাঝখানে আছে তাই লিখেছি অ্যালাইন সমান সেন্টার। এবং এই লেখাটা, এই সেলটা দুইটা কলাম মার্জ করে একটা করেছে, সেই জন্য লিখেছি কলস্প্যান সমান 2। এখানে যেমন 3টা কলাম একসাথে করেছিল তাই লিখেছিলাম কলস্প্যান সমান 3। এখানে 2টা একসাথে করেছে তাই লিখলাম কলস্প্যান সমান 2। তারপরে লিখব ইনস্টিটিউট, লিখে আমরা টিডি ক্লোজ করব, টিডি ওপেন টিডি ক্লোজ। আচ্ছা, এই সারিটার সাথে এইটা হবে। তো এটা তৈরি করার জন্য আবার টিডি লিখব, টিডি। এখানে আবার একটা কাহিনী আছে, 1 2 3টা রো একসাথে করেছে। তো রো একসাথে করার জন্য রসপ্যান লিখব, অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে 3, কারণ এখানে 3টা রো একসাথে করেছে সেজন্য। আরেকটা কাজ করব, এই লেখাটা তো মাঝে আছে তাই লিখেছি অ্যালাইন সমান সেন্টার। আচ্ছা, এবার এই MOE মিনিস্ট্রি অফ এডুকেশন, এই লেখাটা লিঙ্ক হবে। কার সাথে লিঙ্ক হবে? একটা ঠিকানা দিতে হবে, মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ঠিকানা www. বিশেষ করে moeedu.bd.gov.bd, ওই ঠিকানা দ্বারা আমরা লিঙ্ক করলাম। এই যে লক্ষ্য করি, লিঙ্ক করার জন্য এ ট্যাগ, এ ওপেন এ ক্লোজ, মাঝখানে লিখব এ লেখাটা। কিন্তু এই যে ওপেনিং এ ট্যাগের সাথে আমরা ওই লিঙ্ক ট্যাগের সূত্র লিখব। লিঙ্ক ট্যাগের নিয়ম কি মনে আছে? HREF হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ওয়েবসাইটের URL, মানে এই মিনিস্ট্রি অফ এডুকেশনের ঠিকানা হচ্ছে এইটা, টোটালটা। এটা প্রশ্নে দেওয়া থাকবে এইটা, অথবা না দেওয়া থাকলে মিনিস্ট্রি অফ এডুকেশনের ঠিকানা তো আমরা জানি, সেটা লিখব। আচ্ছা, এবার টিআর ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ। এই সারিটা তৈরি হবে, এই সারির মধ্যে 2টা সেল, একটা এইটা আর এইটা। এটা লিখছি ইনস্টিটিউট। আর আমরা এখানে লিঙ্ক করার জন্য আবার এ ট্যাগ ব্যবহার করেছি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিঙ্ক। ইতিপূর্বে আমি লিঙ্ক কীভাবে করতে হয় দেখিয়েছিলাম,
হয়তো সেই ক্লাসগুলি তোমরা দেখেছো। এরপরে আমরা এইগুলি লিখবো। ওইগুলি লেখার জন্য পরের পেজে যাব, এখানে তো জায়গা নেই। পরের পেজে আসলাম, আবার টিআর ওপেন, এম লিখবো, দুই পাশে টিডি, দুই পাশে টিডি, মাঝখানে এম, তাই এমটা বাম দিকে থাকবে। আবার দুই পাশে টিডি, মাঝখানে এন লিখবো, কিন্তু প্রথম টিডিকে আমরা এই অ্যালাইন সমান রাইট লিখবো। এই যে লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখেছি এন, কিন্তু এন লেখাটা ডান দিকে আছে, তাই এখানে লিখলাম অ্যালাইন সমান রাইট। আমি যদি এখানে কোনো কিছু না লিখি তাহলে সেই লেখাটা বাম দিকে থাকবে। যেমন এখানে টিডি ওপেন টিডি ক্লোজ করেছি, এমের এখানে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই, অ্যালাইন ব্যবহার করি নাই, না করলে লেখাটা বাম দিকে এরকম থাকবে। আর আমি এখানে লিখলাম অ্যালাইন সমান সেন্টার, কারণ এনটা ডান দিকে আছে সেজন্য। এই দুইটার ক্ষেত্রে যখন আবার লিখবো অ্যালাইন সমান সেন্টার লিখবো, কারণ এই দুটো মাঝখানে আছে। তো যাই হোক, ওই দুটোতে পরে। এখন আমরা টিআর ক্লোজ করব, টিআর ওপেন টিআর ক্লোজ, এটা দ্বারা এই রোটা তৈরি হবে। এই রোটে দুইটা মাত্র কলাম আছে, 1 2 দুইটা সেল আছে, তাই দুইবার টিডি ব্যবহার করেছি। এবার এইটার জন্য আবার টিআর ওপেন করব, জি এর দুই পাশে টিডি লিখব, কিন্তু এখানে অ্যালাইন সমান সেন্টার হবে। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে জি লিখেছি, কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখেছি, মাঝখানে আছে সেই জন্য। আবার অনুরূপভাবে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে এইচ লিখব, আবার অ্যালাইন সমান সেন্টার লিখব, এই জি এইচটা মাঝখানে আছে সেজন্য। তাহলে এই পর্যন্ত লেখা হয়ে গেছে, ওগুলো তো আগেই লিখেছি। এবার টিআর ক্লোজ করব। এখন আমাদের এই টেবিলের জন্য সব ট্যাগ লেখা শেষ, এবার ক্লোজ করার পালা। প্রথমে টেবিল ক্লোজ করব, টেবিল আগে ওপেন করা ছিল। তারপরে বডি ক্লোজ করব, বডি আগে ওপেন করা ছিল, এবং এইচটিএমএল ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ক্লোজ এর ক্ষেত্রে আমরা জানি স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়, এগুলো তো আমরা জানি, বেসিক জিনিস, তাই না? তো এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে পারি, প্রয়োজনীয় ট্যাগ লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলাম আর আজকের আলোচনা, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।